আজকে এখানে আসাটা নিরাপদ হবে কিনা, রাস্তাঘাটে আসা যাওয়া উভয় হালত নিরাপদ হবে কিনা একটু খোঁজখবর নিয়ে আইসি। কারণ আপনি তো এক শ্রেণীর ধান্দাবাজদের লেজে আগুন ধরিয়ে দিয়েছেন। তো এখন বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে তারা আবার কোনো অ্যাটাক দেয় কিনা, কোনো ধরনের অপ্রীতিকর ব্যবস্থা ঘটায় কিনা। এখনো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজগুলো আছে। তা আমি জবাবে এটা পাঠিয়েছি, আর সিংহ তো শিয়ালের ভয়ে লুকিয়ে থাকার পাত্র না। আমরা তো আল্লাহ তাআলার জন্য কাজ করি আর বিশ্বাস করি হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে, নিরাপত্তা আল্লাহর হাতে, মুসিবত আল্লাহর হাতে। সুতরাং যে ভরসা রাখে আল্লাহর উপরে, সে গায়রুল্লাহর ভয়ে কিভাবে থমকে যেতে পারে। আর যে অঞ্চলের মুসলমানরা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে মহাব্বত করে, শুধুমাত্র কিছু দুষ্ট মানুষের ভয়ে সেখানে না যাওয়ার কি বা কারণ আছে? তাহলে এতগুলো মানুষ যারা দূর থেকে আসবে, তারা যে দিলে কষ্টটা নিয়ে যাবে, এটার দায় দুনিয়াতে আর আখেরা থেকে বহন করবে। সুতরাং আমার যাওয়া আমি যাব, পরিণতি যা হওয়ার তাই হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আসার কিছুটা আগে ভাদুগর মাদ্রাসা থেকে যখন বয়ান করে বের হই, কুট্টাপাড়া ঢোকার আগে ফোন আসলো যে হুজুর, বিশেষ একজন ব্যক্তিত্ব নরসিংদীর রায়পুরায় চরের মধ্যে মাহফিল করেছে, সেখানে কিছু যুবক ছেলে পেলে তাকে আপনাকে নিয়ে প্রশ্ন করেছে যে আপনি এই বিষয়গুলো বলেন, এগুলোর ব্যাপারে তার মন্তব্য কি। জবাব তো দেনই নাই, আর উত্তেজিত হয়ে গালমন্দ করেছে, তাদেরকেও বেয়াদব টেয়াদব বলে অবস্থা খারাপ করে ফেলেছে। তো এখন আমাকে ফোন দিয়েছে, হুজুর ছেলে পেলে তো গরম হয়ে গেছে যে আজকে কিছু একটা ঘটায় দিবে, নদীও পাট্টার হতে দিবে না। এখন আমাদের জন্য এটা করা উচিত হবে কিনা, আপনি কি বলেন? আমি বললাম, আল্লাহর হস্তে ভাই, এই কাজগুলো কইরেন না। অযথা এগুলো করে সমাজটারে বিশৃঙ্খল করা ছাড়া কিছু হবে না। যে যা বলার বলুক না, আমারে গালি দিলে ইজ্জত আমার যাবে, কিন্তু এটার জন্য আল্লাহর হস্তে আপনারা দ্বন্দ্বে জড়ায়। তো হালত তো ভালো না। তো এখন তারপর আলহামদুলিল্লাহ গভীর রাতে এসে যে দৃশ্য দেখলাম, একটাই দোয়া করি, ঘুমকে কোরবানি দিয়ে, খাওয়ার কষ্টকে কোরবানি দিয়ে যারা পড়ে আছেন এই গভীর রাত্রে একমাত্র কোরআনের মহাব্বতে, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের নাম লিখে দিন জান্নাতুল ফেরদাউসের লিস্টে। আজকে এখানে যেভাবে একত্রিত হলাম, আরশে আজিমের ছায়ায় পুনরায় এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। গত বছর এই মাহফিলটা আমি নিয়েছিলাম, মূল আলোচনায় যাওয়ার আগে একটু গল্প স্বল্প করে নিচ্ছি। গত বছর মাহফিলটা নিয়েছিলাম মূলত মুনাজির আজম, খতিবে আজম, আমাদের সিলেটের গর্ব, এবং আমার দৃষ্টিতে বর্তমানেও শুধু সিলেটের না, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বক্তা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা। যৌবন কাল থেকে বার্ধক্য পর্যন্ত যিনি তার আদর্শকে ধরে রেখেছেন, বিশ্বাস করেন শুধুমাত্র তার নাম দেখে। কারণ এর আগে এলাকায় আমি জীবনে আসিও নেই, এই মাদ্রাসার ব্যাপারে আমার ন্যূনতম কোনো ধারণা ছিল না। কিন্তু যিনি দাওয়াত দিয়েছেন, যখন বললেন যে অলিপুরি হুজুরও থাকবেন, যদিও রোড খারাপ হওয়ার কারণে যত সম্ভব হুজুর আসতে পারেন নাই, হুজুরের আসার মতো হালত ছিল না। কারণ যে ভয়াবহ অবস্থায়, তো গত বছর এখনের না, যে অবস্থায়, তো নওজওয়ানদের কোমরই তো ঠিক থাকে না, মুরব্বী মানুষের কোমর ঠিক থাকবে কিভাবে। কিন্তু দাওয়াতটা নিয়েছিলাম একমাত্র হুজুরের নাম দেখে। তবে কষ্ট পেলাম এই বছর এসে যে এখানে এই স্টেজেই হুজুরকে অপমান করা হলো প্রকাশ্যে। বলবেন কিভাবে? কারণ আমার নজরে, আরে আমি নিজেও তাফসিরের কিতাব পড়েছি, পরে কোরআনের তাফসির শিখেছি যাকে দেখে আগে তার নামই ওই। যখন ঠিকঠাক ভাবে হাঁটতে চলতেও পারি, ওই সময় থেকে বাপের হাত ধরে সিলেট তাফসির মাঠে, আলিয়া মাঠে, যেখানে বড় বড় মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, কখনো গেলে দেখে আইসে। সেখানে এখনো পর্যন্ত বছরে টানা 3 দিন তাফসিরুল কোরআন মাহফিল হয়, যেখানে অলিপুরি হযরত 3 দিন টানা বয়ান করেন। তো সেখানে সেই সময় থেকে এখনো সূরা ইউসুফের তাফসির করেন। আমি যখন বাচ্চা তখনও সূরা ইউসুফের তাফসির শুনেছি। তো হুজুরকে দেখে দেখে তাফসির শিখেছি। হুজুরের জবান থেকে যদিও সুর নাই, যদিও হুঙ্কার নাই, কিন্তু সুরের দিকে নজরও যায় নাই, হুঙ্কারের দিকে নজরও যায় নাই। এই যে দরদ ভরা কথা, ইলমি কথা, এটার দিকে নজর গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন ময়দানে এসেছি, দেখেছি প্রকাশ্যে বাংলাদেশে মাহফিলকে ব্যবসার পুঁজি বানানোর বিরুদ্ধে আমার চোখে সবার আগে যিনি মুখ খুলেছেন, তার নাম আল্লামা মৌলভী। এবং গলাকাটা শব্দটাও যিনি মাহফিলের মঞ্চে সর্বপ্রথম উচ্চারণ করেছেন, তার নাম অন্য কেউ, আপনি অন্য কারো নাম বলতে পারবেন না। সর্বপ্রথম এই নামটা যিনি উচ্চারণ করেছেন, গলাকাটা বুঝলেন তো,
আমার পেট আমার পকেট ভরার জন্য আপনার ছাত্রদেরকে নামাবেন রাস্তায় রাস্তায়, তারা কালেকশন করবে পড়ালেখার মূল্যবান সময়গুলো, তারা রাস্তায় রাস্তায় মানুষের সামনে হাত পাতবে শুধুমাত্র আমার পেট আর পকেট ভরা ধান্দা করার জন্য। একটা মাহফিলের আয়োজনে প্যান্ডেলে, মাইকে, লাইটিংয়ে কয় টাকাই বা খরচ হয়? সবচাইতে বড় অ্যামাউন্টে খরচ হয় চুক্তিবাদী বক্তাদের পেট ভরা ধান্দা পূরণ করার জন্য। এখন একজন যদি 1 লাখ, একজন 50,000, একজন 2 লাখ ডিমান্ড করে বসে, মাদ্রাসাগুলোতে টাকা ভাই কত আছে? এক একটা কওমি মাদ্রাসায় যান, আমরা যেহেতু মাদ্রাসার সাথেই সম্পৃক্ত ছোটকাল থেকে দেখে তো আসছি, অধিকাংশ কওমি মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত বেতন পায় না মাদ্রাসায়। তাও বেতন কত এটা ভাইবেন না যে 2-4 লাখ বেতন, তো এজন্য ঠিক মতো পায় না, মনে হয় 50-60 হাজার নিয়মিত পে করে বাকিটা বাকি থাকে না। রে ভাই, বেতনই 5,000, 7,000, 8,000, 10,000, 10,000-এর উপরে বেতন কয় মাদ্রাসার কয় হুজুরা আছে। এরপরও দেখেন মাসের পর মাস পেরিয়ে যায়, হুজুররা বেতন পায় ঠিক মতো। এমনকি এই বাজারে, যেই বাজারে গরুর গোশত 5 কেজি কিনতে যান, দেখেন কয় টাকা লাগে। এই বাজারে এসেও বেতনগুলো পায় না ঠিক মতো। সেখানে নিজেদের ফিকির করা দূরের কথা, বাচ্চাদেরকে রাস্তায় নামাতে হয়। অথচ আপনারা মাদ্রাসায় বাচ্চা দেন রাস্তায় হাত পাতার জন্য, না মাদ্রাসায় কোরআন পড়ার জন্য? কিন্তু এই আমাদের চাহিদা পূরণ করার জন্য। না হলে আগেই বলেছি মাহফিলে খরচ কত। যারা মাহফিল আয়োজন করেছে জিজ্ঞেস করেন, প্যান্ডেলে কত, মাইকে কত, কত হাজার লাগবে? 1 লাখের বেশি যাবে জীবনে? টোটাল মিলিয়ে 50,000-এর মধ্যে হয়ে যায় অনেক মাহফিলের খরচা। কিন্তু মূল আকর্ষণটা থাকে আমাদের পেট ভরা। তো এখন দেখা যায় হুজুর সর্বপ্রথম আমার নজরে এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, গলাকাটা শব্দটা আবিষ্কার করেছেন। এরপর মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ তো এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, কারণ এটা নবীওয়ালা তরিকা না, নবীদের আদর্শ না। হাদিয়া চেয়ে নেওয়ার জিনিস না, হাদিয়া মহাব্বত থেকে আসার জিনিস। যেটা মহাব্বত থেকে আসে সেটাকে হাদিয়া বলে, যেটা চুক্তি করে নেয় সেটাকে কশ্চিন কালেও হাদিয়া বলা যায়। কিন্তু এখন এসে শোনা যাচ্ছে যে মুরব্বীদের কি বলা উচিত আর কি বলা উচিত না তা আমাদের জওয়ানদের থেকে ঠিক করে নিতে হবে। মুরব্বীরা চুক্তির বিরুদ্ধে না গলা কাটার বিরুদ্ধে এগুলো মন্তব্য করবে, তাও তাদেরকে গোপন প্লেসে করতে হবে, প্রকাশ্যে করা যাবে না। অথচ সংশোধনের পথ 2টা। এক হলো ব্যক্তিকে সতর্ক করা, কিন্তু ব্যক্তিকে সতর্ক করলে ব্যক্তি যদি সতর্ক না হয়, দ্বিতীয় অপশন এটা, পাবলিককে তাদের ব্যাপারে সচেতন করা। না হলে আমাকে বলেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে আলেমদের জন্য কথা বলা জায়েজ হলো কোন যুক্তিতে? দ্বিতীয় কোনো যুক্তি থাকলে আমাকে বলেন, দ্বিতীয় কোনো যুক্তি থাকলে আমাকে বলেন। একমাত্র যুক্তি এটাই দেওয়া হবে যে যার সমস্যা তাকে বলে কাজ হয় নাই, সুতরাং পাবলিককে এখন সচেতন করতে হচ্ছে তার ব্যাপারে। না হলে বেদাতীদের বিরুদ্ধে বলা জায়েজ হয় কোন যুক্তিতে? এগুলোও তো ইলমি সমস্যা, ইলমের টেবিলে সমাধান করা হবে। তারাও তো বয়ান করে নাকি করে না? তারা বয়ান করে না, আমরা বয়ান করি না। তো এখন বয়ানের ময়দানে প্রতিবাদ করা জায়েজ হয় কোন যুক্তিতে? এগুলোকে কি নাস্তিকরা ভাইয়ে ভাইয়ে মারামারি হিসাবে দেখাতে পারবে না? আরে পারবে কিনা? বরুণার হজরতের চাইতে সিলেটে বর্তমানে বড় পীর কে আছে? আবার আটরশিতেও তো পীর বসে আছে, মাইজভান্ডারিতেও পীর বসে আছে। বরুণার হজরত আসুক, ওই পীরদের বিরুদ্ধে বলবে নাকি বলবে না? বলেন না, বলবে নাকি বলবে না? এখন যদি আপনি সবক দেন, আরে পীর যদি পীরের বিরুদ্ধে বলেন, নাস্তিকরা তো এটাকে অজুহাত বানিয়ে সবাইরা দমিয়ে দিবে। তাহলে কি করতে হবে? মুখের মধ্যে কুলু পেটে শান্তি 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 সবক বলতে হবে। তাহলে সমাজের মধ্যে হক কিভাবে প্রকাশিত হবে? তো এখন যদি বাস্তবেই কেউ মাহফিলকে নিশ্চিত করতে চান যে না, নাস্তিকরা কোনো সুযোগ না পাক, আমাদের মাহফিলগুলো নিরাপদ থাকুক, তাহলে সবচাইতে সহজ টেকনিক আছে আমার কাছে। জীবনে কোনো রাজনৈতিক আলাপ মাহফিলে টাইনেন না। প্রশাসন হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, ইসরায়েল হোক, আমেরিকা হোক, ভারত হোক, জীবনে কোনো বক্তব্য দিয়েন না। খালি বক্তব্য দিবেন আসমানের উপরের, মাটির নিচের। জীবনে আর মাহফিলে গন্ডগোল হবে না। আর যদি মাঝখানের কথা বলেন, তাহলে সব সমস্যা নিয়ে বলতে হবে। পরে করলেও যদি সমস্যা হয়, আপনে করলেও সমস্যা হবে। নবীদের আদর্শ এটাই, আপনকে আর পরকে এটা দেখেন নাই। দিন কি বলে, হক কি বলে এটা দেখেছেন। হকের পক্ষে থাকতে গিয়ে নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে নবী নূহ সন্তানের বিপক্ষে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে নবী লূত স্ত্রীর বিপক্ষে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাদের বিরুদ্ধে, রক্তের আত্মীয়দের বিরুদ্ধে, নিজের বংশ আর জাতির বিপক্ষে গিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না।